আপনি আমার থাপ্পড় দিলেন কেন? আপনার ভাই এত জায়গা থেকে আপনি আমাকে ধাক্কা দিলেন কেন? কে রে? ভাই আপনি আমার থাপ্পড় দিলেন কেন? আপনার এত দোষ, আপনার দোষ, আপনি আমাকে থাপ্পড় দিলেন কেন? ভাই হ্যাঁ আমাকে আগে ধাক্কা দিছে, হ্যাঁ ধাক্কা দিয়ে আমাকে আবার থাপ্পড় মারছে ভাই। তোমরা এক এলাকার ছেলে ঝগড়া কি জন্য করতে? ভাই এক এলাকার হলে কিছে ভাই? আমি ফোন টিপতেছি ও আমার থাপ্পড় মারছে ভাই। দাঁড়াও তোরা ঝগড়া করিস না, এক এলাকায় থাকো। চল আমার বড় বাইকটা আছে, ওইখানে তোদের ঝগড়াটা সমাধান করবো। ভাই এরা রাস্তায় ঝগড়া করতেছে, এদেরকে ধরে আনছি, আপনি এখন সমাধান করে দেন এদের। ওরা যদি রিকোয়েস্ট করতেছে ওদেরকে সমস্যাটা সমাধান করে দিন ভাই। এই এদিকে আসো। তোমরা রাস্তার মধ্যে ঝামেলা করতেছো কেন? কি সমস্যা তোমার? আমি রাস্তাটা হাঁটতেছি, তারপরে ও এসে আমার ডাকা মারছে, তারপর ওরা একটা থাপ্পড় দিছি, সে আমার কলার ওদের হলাইছে, বুঝছো ভাই? না আপনি দেখেন আমার কোনো দোষ আছে কিনা। না ভাই আমার সর মারছে। চুপ কর, তোর কোনো কথা নেই এখানে। ভাই আমি ফোন টিপতেছি, তো এ আইসে আমার জোরে ধাক্কাটা ফালাই দিছে। তাইলে আমি আরে বলছি যে ভাই তুমি ধাক্কা দিলা কেন? এ আমারে থাপ্পড় লাগাইছে। শোনো, একটা কথা বলি, তোমরা এক এলাকার মধ্যে থাকো, একসাথে চলাফেরা করবা, তোমরা নিজেদের এলাকার মধ্যে কেন ঝামেলা করো? তোমাদের এই ঝামেলার কারণে তো আমরা সমাজে মুখ দেখাতে পারি না, আমরা তো রাজনীতি করতে পারি না। আমাদের তো রাজনীতিতে অনেক সমস্যা হয় যদি তোমরা এভাবে ঝামেলা করো। তোমরা ঝামেলা না করে একসাথে মিলেমিশে থাকবা। একবার ভাই আমি মোবাইল টিপতেছি থাপ্পড় মারছে। বাদ দাও, থাপ্পড় দিলে দিছে, সমস্যা নাই। এখন তোমরা দুজনে একসাথে মিলে যাও, একসাথে মিলেমিশে চলবা, একসাথে মিলেমিশে থাকবা। এই ওদেরকে মিলিয়ে দেন হুজুর। যতই আমি মানে মানুষ আসলে